বড়দিনে এবার কেক বাইরে না কিনে ঘরেই বানানোর চেষ্টা করলাম। তো একদম স্পঞ্জি নরম কেক আমি ঘরেই বানিয়েছি। তো ফার্স্ট টাইমের জন্যই বানালাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে দুধটাকে আমি গরম করে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এখানে ফ্রুট কেক বানাবো, তাই জন্য দুটো কমলা লেবু নিয়েছি, যাতে দুটো কেক বানাবো তাই। তো দুফালি করে কেটে নিয়েছি, নিয়ে লেবুর রসগুলো ভালো করে বের করে নিয়েছি। এদিকে যে দানাগুলো পড়ছে সেই দানাগুলো ছেঁকে তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একটা ফালি লেবুর রস বের করে ফের আরও একটা ফালি, এরকম করে 4টে ফালি হয়েছিল। তো সেইগুলো থেকে সব রসগুলো হাতের সাহায্যে বের করে নিয়েছি, দানাগুলোও ছেঁকে তুলে নিয়েছি। তাতে টুটি ফুটি আর যা ছিল কিশমিশ, কাজু, খেজুর সব ড্রাই ফ্রুটসগুলো 1 ঘন্টার জন্য ভিজাতে দিয়েছিলাম। তারপর সেটাকে এক সাইড করে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা মতন ভেজাতে দিয়েছি। এদিকে কেকে কালার হওয়ার জন্য চিনির ক্যারামেল করার জন্য, যেহেতু দুটো কেক বানাবো তাই জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। কড়াইতে দিয়ে আগে যখন চিনিটা ফুটে উঠেছে তারপর অল্প জল দিয়ে পাতলা করে নিয়েছি ক্যারামেলটাকে। তো সেটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে 1 কাপ চিনি আর 1 কাপ সাদা তেল আর 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে সেটাকে মিক্সির সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, যাতে চিনিটা পুরোটাই মিশে যায়। তারপর একটা পাত্রে হাফ ঢেলে নিয়েছি আর হাফ আর একটা পাত্রে নিয়েছি। তো সেটাতে তারপর দিয়েছি 2 কাপ ময়দা। 1 কাপ ময়দা দেওয়ার পর ফের আবার দ্বিতীয় কাপ ময়দা দিয়েছি, তাতে স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে একটু ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে আবার দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে সেটাকেও ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে করছিলাম যাতে ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায়, আর মোটা ছিল বলে তাই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়েছি। আর যাতে শক্ত না থাকে ভিতরে তাই জন্য সেটাকে আস্তে আস্তে গুলিয়েছি। তারপর দিয়েছি ভ্যানিলা, দিয়ে ভালোভাবে সেটাকে গুলিয়ে নিয়েছি। কিছুক্ষণ গোলানোর পরে তারপর দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো 1 ঘন্টা ভেজানো ছিল, সেইগুলো দিয়ে ভালোভাবে এপিটোপিট করে ভালোভাবে করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। কিছুক্ষণ মিক্সড করার পর তাতে দিয়েছি চিনির ক্যারামেলটা। এটা তোমরা চাইলেও দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। তো আমার মনে হয়েছে একটু কালার করব, তাই জন্য আমি এটাকে দিয়েছি। তো সেটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে আস্তে আস্তে করে নাড়িয়েছি। তারপর স্বাদ হওয়ার জন্য দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কেকটাকে মিক্সড করে নিয়েছি। তারপর কড়াইতে নুন দিয়েছি, তোমরা চাইলে বালিও দিতে পারো আবার নুনও দিতে পারো। তো আমি বালিই দিয়েছি। আর বালি দেওয়ার পর সেটাকে একটা চাকতির সাহায্যে বসিয়ে নিয়েছি, সরাসরি একদম কড়াতে দিইনি, না হলে কেকটা পুড়ে যাবে যেহেতু। কিছুক্ষণ পর প্রায় 1 ঘন্টা মতন রেখেছিলাম। তারপর দেখো আমার কাঠির গায়ে কাঠিটা দিয়ে আমি দেখে নিচ্ছি পুরো ভিতরে হয়েছে কিনা, কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে কেকটা গায়ে লেগে যাবে, তো আমার লাগেনি যেহেতু। তো দেখলাম যে হয়েই গেছে, তারপর নামিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে সুন্দরভাবে, এটা হলো আমার দ্বিতীয় কেক, এটাও বেশ ভালোই হয়েছে সুন্দরভাবে। এটা হলো পিছনটা, যেহেতু বাড়িতে করছি, প্রথমবার করছি, তাই জন্য একটু একা বেঁকা হয়ে গেছে সাইডগুলো। তো যাই হোক, সেটাকে থালায় রেখে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। একদম নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, খেতে দারুণ হয়েছে। আমার তো ভালোই লেগেছে, বাড়ির সবারও খেতে বেশ ভালোই লেগেছে। তো তোমরা যারা যারা কেক বানাতে চাও বানিয়ে ফেলো। তো টাটা আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা।